সকল প্রিয় ছাত্রছাত্রী, এডুইনসে আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া ও প্রতিবর্ত পথ। এটা স্নায়ুতন্ত্রের এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, তাতে যে স্নায়ুতন্ত্রের পার্টটা রয়েছে সেই পার্টে এই প্রতিবর্ত ক্রিয়া এবং প্রতিবর্ত পথ এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা সম্পর্কে আমি আলোচনা করব। এটা কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসবেই আসবে, ঠিক আছে? তো ভালো করে বুঝবে প্রতিবর্ত ক্রিয়া বা প্রতিবর্ত পথ কাকে বলছে। দেখো, আমি বাঁ সাইডে একটা ছবি এঁকেছি। এই ছবিটা দেখলে কিন্তু প্রথমে তোমরা বুঝতে পারবে না। ছবিটা বোঝার জন্য আমি যে সমস্ত জিনিসগুলো এক্সপ্লেন করছি সেগুলো খুব ভালো করে বুঝবে। প্রথমে দেখো, আমাদের যে স্নায়ুতন্ত্র সেই স্নায়ুতন্ত্রের মধ্যে কারা কারা পড়ছে? প্রথমে রয়েছে মস্তিষ্ক। আমাদের মস্তিষ্ক রয়েছে, সুষুম্না কাণ্ড রয়েছে, আর কে রয়েছে? স্নায়ু। এই স্নায়ুগুলোর মধ্যে কারা কারা রয়েছে? প্রচুর স্নায়ুকোষ। এই স্নায়ুগুলো কি কি দিয়ে তৈরি? প্রচুর স্নায়ুকোষ দিয়ে তৈরি। এই স্নায়ুকোষ গুলোকে আমরা কি বলে থাকি? নিউরন। এটা তোমরা নিশ্চয়ই জানো, স্নায়ুকোষকে আমরা কি বলে থাকি? নিউরন বলে থাকি। এবার দেখো, এই নিউরন কিন্তু দুই ধরনের হয়ে থাকে। এক হচ্ছে সেন্সরি নিউরন, আর দুই হচ্ছে মোটর নিউরন। এইবার দেখো, আমাদের শরীরে আমাদের দেহকে বাইরে থেকে যখন উদ্দীপনা দেওয়া হয় বা উত্তেজকের প্রভাবে যখন আমাদের শরীর উদ্দীপনা গ্রহণ করে, তখন কি হচ্ছে? সেই সমস্ত উদ্দীপনাগুলো কারা নিয়ন্ত্রণ করে? এক হচ্ছে মস্তিষ্ক, আর দুই হচ্ছে সুষুম্না কাণ্ড। মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড এই দুটোকে নিয়ে কি তৈরি হয়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তোমাদের পরীক্ষায় এরকমও কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কাকে বলে, বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে জিস্টে লেখা হয়ে থাকে সিএনএস। সিএনএস এর ফুল ফর্মও কিন্তু জানতে দিতে পারে। তো সিএনএস কথার অর্থ হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কারা কারা ইনক্লুডেড রয়েছে? মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। তো এবার আমাদের শরীরে যত উদ্দীপনা গ্রহণ সমস্ত কিছু কন্ট্রোল করে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ম্যাক্সিমাম টাইমে মস্তিষ্ক অ্যাক্টিভ থাকে বা আমাদের ব্রেনটা অ্যাক্টিভ থাকে, কিন্তু কখনো কখনো এরকম হয় যে কিছু কিছু উদ্দীপনায় সাড়া দেওয়ার এমন পরিস্থিতি তৈরি হয় যখন কিনা ব্রেন তত তাড়াতাড়ি কাজ করতে পারে না। তখন সেই সমস্ত ক্রিয়াকলাপগুলো কারা মেনটেন করছে? এই সুষুম্না কাণ্ড মেনটেন করছে। এই যে প্রতিবর্ত ক্রিয়া, এই প্রতিবর্ত ক্রিয়া কিন্তু কে রেগুলেট করছে? এই সুষুম্না কাণ্ড কিন্তু রেগুলেট করছে। তো প্রতিবর্ত ক্রিয়ায় কি হচ্ছে দেখো, এইবার আমি এই যে ছবিটা, এই ছবিটাকে এক্সপ্লেন করব। তাহলে দেখো, এই প্রতিবর্ত ক্রিয়ায় কি হচ্ছে? যখন তোমাদের বাইরে থেকে কোনো উদ্দীপনা আসে, যেমন ধরো তোমার হাতে কেউ চিমটি কাটলো, বা তুমি রান্না করছো, রান্না করতে করতে হঠাৎ করে হাতে ছ্যাঁকা খেলে, তুমি কি করবে? বা তোমার চোখে কেউ টর্চের আলো ফেললো, তুমি কি করবে? যখন টর্চের আলো ফেলবে তখন তাড়াতাড়ি সাথে সাথে তুমি চোখের পাতাটা বন্ধ করে নেবে। যখন তোমার হাতে ছ্যাঁকা লাগবে তাড়াতাড়ি তুমি সেখান থেকে হাতটা সরিয়ে নেবে। যখন তোমাকে কেউ চিমটি কাটবে তুমি তাড়াতাড়ি সেখান থেকে হাত সরিয়ে নেবে। এগুলোতে কে ইনভলভ থাকছে? এগুলোতে সুষুম্না কাণ্ড ইনভলভ থাকছে। তাহলে কি হচ্ছে? আমাদের শরীরে যে সমস্ত রিসেপ্টর থাকে, রিসেপ্টর ইন দ্য সেন্স, দেখো তোমার হাতে চিমটি কাটা হচ্ছে, তোমার ত্বকে যে বা স্কিনের ওপর যে রিসেপ্টর থাকছে বা গ্রাহক কোষ থাকছে, সে কি করছে? ওই উত্তেজনাটা গ্রহণ করছে। গ্রহণ করার পরে এই যে সেন্সরি নিউরন রয়েছে, এই যে রিসেপ্টর বা গ্রাহক, এই যে আমি এখানে দেখিয়েছি, এই রিসেপ্টর বা গ্রাহক প্রথমে তোমার দেহ থেকে বাইরে থেকে উদ্দীপনা নিচ্ছে। নেওয়ার পরে কি হয়েছে? সেন্সরি নিউরন দিয়ে ও কি হচ্ছে? ওই সুষুম্না কাণ্ডের ভেতরে প্রবেশ করছে। সেন্সরি নিউরনের কাজ কি বলতো? সেন্সরি নিউরন কেবলমাত্র রিসেপ্টর বা গ্রাহক থেকে সুষুম্না কাণ্ডে
ও উদ্দীপনা নিয়ে যেতে সহায়তা করে। শুধুমাত্র সুষুম্না কাণ্ড না, মস্তিষ্কেও এবং সুষুম্না কাণ্ড অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা, সেখানে গ্রাহক থেকে উদ্দীপনা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কে বহন করে নিয়ে যাচ্ছে? এই সেন্সরি নিউরন। আর মোটর নিউরনের কি কাজ? মোটর নিউরনের কাজ হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে রিপ্লাই আসে, মানে এই যে উদ্দীপনা সে গ্রহণ করলো, তার এগেইনস্টে যে রিপ্লাইটা আসছে সেটা কে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কারকে, বা যেখানে তুমি এই রিপ্লাইটা দেবে, যেটা থ্রু তুমি এই উদ্দীপনার রিপ্লাইটা দেবে, সেখানে কে বহন করে নিয়ে যাচ্ছে? মোটর নিউরন বহন করে নিয়ে যাচ্ছে। তাহলে উদ্দীপনা গ্রহণকে কন্ট্রোল করছে সেন্সরি নিউরন, আর উদ্দীপনার রিপ্লাই দেওয়াটা কে নির্ধারণ করছে? মোটর নিউরন। তো এবার কি হচ্ছে দেখো, এই গ্রাহক বা রিসেপ্টরের থ্রু কি হচ্ছে? উদ্দীপনা গ্রহণ হচ্ছে। উদ্দীপনা গ্রহণ হওয়ার পরে দেখো আমি তীর চিহ্ন দিয়ে পয়েন্ট করেছি, দেখো তীর চিহ্ন দিয়ে এই পথে, ঠিক এই পথে উদ্দীপনা যাচ্ছে, গিয়ে সোজাসুজি এই সুষুম্না কাণ্ডের ভেতরে প্রবেশ করছে, এই যে সুষুম্না কাণ্ডের ভেতরে প্রবেশ করছে। এবার এখানে একটা বোঝার বিষয় রয়েছে, দেখো এই সুষুম্না কাণ্ডটা যে আমি এঁকেছি, এখানে দেখো একটা সাদা পার্ট রয়েছে, আর একটা দেখো আমি এরকম এরকম দাগ 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 দিয়ে দেখিয়েছি, এরকম দাগ 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 দিয়ে দেখিয়েছি। এই জিনিসটা কি? দেখো এই যে দাগ দাগ দিয়েছি যে পার্টটায়, এই পার্টটা হচ্ছে সুষুম্না কাণ্ডের ধূসর বস্তু। মানে তুমি যদি সুষুম্না কাণ্ডের প্রস্থচ্ছেদ করো, মানে সুষুম্না কাণ্ডকে যদি তুমি মাঝ বরাবর দুভাগে কেটে ফেলো, তাহলে দেখবে সুষুম্না কাণ্ডের মধ্যে একটা অংশ রয়েছে সাদা, আর একটা রয়েছে ধূসর বর্ণে বা ছাই ছাই কালারে। তো এই যে ধূসর বর্ণের যে পার্টটা রয়েছে, এই পার্টটাই কিন্তু অ্যাকচুয়ালি মেন কাজটা করে থাকে। শ্বেত বস্তু বা সাদা পার্টটার কিন্তু কোনো রকম ইনভলভমেন্ট কিন্তু এখানে নেই। সুতরাং এই যে ধূসর বস্তুটা, এই ধূসর বস্তু বা গ্রে ম্যাটারটাই কিন্তু পুরোপুরি এই যে জিনিসটা প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স আর্ক, এটাকে কিন্তু কন্ট্রোল করছে কে? এই সুষুম্না কাণ্ডের এই ধূসর বস্তু। এবারে দেখো গ্রাহকের থ্রু বা রিসেপ্টরের থ্রু উদ্দীপনা এই পথে কি হচ্ছে? সেন্সরি নিউরন দিয়ে যাচ্ছে হচ্ছে সুষুম্না কাণ্ডে। সুষুম্না কাণ্ডে গ্রে ম্যাটারে আসছে। গ্রে ম্যাটার কি বলছে এবার? এবার বলছে যে না, তুমি এবার এই উদ্দীপনার রিপ্লাই দাও, যে তোমার চোখে কেউ টর্চের আলো ফেলেছে, তুমি এবার চোখটা বন্ধ করো, বা তোমার হাতে ছ্যাঁকা লেগেছে, তুমি হাতটা সরিয়ে নাও, বা তোমার হাতে কেউ চিমটি কাটছে, তুমি সেখান থেকে হাত সরিয়ে নাও। তখনও কি করছে? উদ্দীপনায় সে কি রিপ্লাই দেবে সেটা এই গ্রে ম্যাটারের থ্রু আবার কি হচ্ছে? মোটর নিউরন দিয়ে, এই যে মোটর নিউরন দিয়ে দেখো এই পথে কারকে প্রবেশ করছে। সেই কারক তোমার হাতও হতে পারে, পাও হতে পারে, চোখও হতে পারে, যা খুশি হতে পারে, যেখানে দিয়ে তুমি রিপ্লাই দেবে সেই পার্টটা বা সেই অঙ্গটা। তো কারকে সেটা পৌঁছে নিয়ে যাচ্ছে কে? এই মোটর নিউরন, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে উদ্দীপনা কারকে বহন করে নিয়ে যাচ্ছে মোটর নিউরন। তারপরে কি হচ্ছে? তারপরে আমি সেই উদ্দীপনায় সাড়া দিচ্ছি। দেখো দুটো দিকে দুটো পার্ট রয়েছে এরকম, তোমার এই পাশে হলে ডান পাশে এই জিনিসটা কাজ করছে, সেম জিনিস দুটোর ক্ষেত্রেই সেম। দেখো এই পাশেও কাজ করছে, এই পাশেও কাজ করছে। যে আমাদের শরীরকে, আমাদের মানব দেহকে যদি আমরা দুটো খণ্ডে বিভক্ত করি, তাহলে ডান দিকে একটা পাবো, বাঁ দিকে একটা পার্ট পাবো। বাঁ দিকের যে পার্টটা সেটাই কন্ট্রোল করছে, ডান দিকের পার্টটা এ কন্ট্রোল করছে। তাহলে দুই পাশে দেখো সব মানে ইকুয়ালি কিন্তু জিনিসটা হচ্ছে, এখানেও ঠিক সেম জিনিসটাই কিন্তু হয়। এই যে গ্রাহকের থ্রু উদ্দীপনা সেন্সরি নিউরন দিয়ে আসছে গ্রে ম্যাটারে, এবার সুষুম্না কাণ্ড বলছে যে না, তোমাকে কেউ এরকম তোমার চোখে কেউ টর্চের আলো ফেলছে, তোমার হাতে ছ্যাঁকা লেগেছে, বা তোমার হাতে কেউ চিমটি কেটেছে, তুমি এবার সেটা রিপ্লাই দাও। তখন সেই উদ্দীপনায় সাড়া দেওয়ার যে প্রবণতা, সেটা মোটর নিউরন দিয়ে কারকে প্রবেশ করে, তারপরে তুমি সেই উদ্দীপনার এগেইনস্টে তুমি রিপ্লাই দিচ্ছ। তাহলে এই যে জিনিসটা হচ্ছে, এটা এত ফাস্ট হচ্ছে যে তুমি চিন্তা করে দেখো, তোমার হাতে যখন ছ্যাঁকা লাগে তুমি সাথে সাথে হাতটা সরিয়ে নাও, তাহলে কত মিলি সেকেন্ডে সেই জিনিসটা হচ্ছে, মানে কত কম সময় জিনিসটা হচ্ছে। তো সেই জিনিসটা কে কন্ট্রোল করছে? সুষুম্না কাণ্ড কিন্তু কন্ট্রোল করছে। এই জিনিসটাকে আমরা কি বলি? রিফ্লেক্স আর্ক বা প্রতিবর্ত ক্রিয়া। যে পথে এই রিফ্লেক্স আর্ক বা প্রতিবর্ত ক্রিয়া সম্পাদিত হচ্ছে সেটাকে আমরা কি বলছি? প্রতিবর্ত পথ। অর্থাৎ যে পথে পুরো সিস্টেমটা কন্ট্রোল হচ্ছে সেটাকে আমরা বলছি প্রতিবর্ত পথ। তাহলে প্রতিবর্ত পথের যদি চিত্র আমরা বা ফ্লো ডায়াগ্রাম যদি আমরা করি, তাহলে কিরকম হবে? ফার্স্টে কে আসছে? গ্রাহক। ফার্স্টে কে আসছে? গ্রাহক। গ্রাহকের পরে কে আসছে? গ্রাহকের পরে আসছে সেন্সরি নিউরন।
যে নিউরনের থ্রু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে উদ্দীপনা যাচ্ছে। সেন্সরি নিউরনের পরে কে আসছে? সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ডে উদ্দীপনা যাচ্ছে। এবার সুষুম্না কাণ্ড নির্দেশ দিচ্ছে যে তুমি এবার রিপ্লাই করো, তখন সেটা কার কাছে যাচ্ছে? মোটর নিউরনের কাছে। মোটর নিউরনের থ্রু তারপরে তোমার কারকে যাবে, বা তুমি যে পার্ট দিয়ে বা তোমার যে অঙ্গ দিয়ে তুমি রিপ্লাই দেবে সেই অঞ্চলে পৌঁছবে। তারপরে তুমি সেই প্রতিবর্ত ক্রিয়ার এগেইনস্টে রিপ্লাই দিচ্ছ। তাহলে যদি ফ্লো ডায়াগ্রামটা করি, তাহলে ফার্স্টে আসছে গ্রাহক, তারপরে সেন্সরি নিউরন, তারপর সুষুম্না কাণ্ড, তারপরে মোটর নিউরন, সরি এখানে নিউরক লিখে দিয়েছিলাম, নিউরন, তারপরে হচ্ছে কারক। তাহলে এই ফ্লো ডায়াগ্রামটার থ্রু খুব ভালোভাবে কিন্তু তোমরা বুঝবে। আচ্ছা, এবার প্রতিবর্ত ক্রিয়া আমরা বুঝলাম। এবার আমি পরীক্ষার জন্য তোমাদের একটা সহজ টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বায়োলজি বইতে যত ছবি রয়েছে সেই ছবিগুলো আঁকা প্র্যাকটিস করবে। কারণ তোমরা যত ফ্লো ডায়াগ্রামের থ্রু বা এরকম ছবি এঁকে যত ভালো করে প্রেজেন্টেশন দিতে পারবে, তত কিন্তু তোমাদের নাম্বার ওঠার চান্স কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। কারণ দেখো, সবাই কিন্তু একই জিনিস লিখবে, বইয়ে যা আছে সবাই কিন্তু একই জিনিস লিখবে, তোমাকে কিছু ডিফারেন্ট করে দেখাতে হবে। তো ডিফারেন্ট করে দেখানোর জন্য যাতে এক্সামিনারদের চোখ যাতে আকৃষ্ট হয়, সেই জন্য তোমাকে কি করতে হবে? খাতাটা এমন করে সুন্দর করে প্রেজেন্ট করতে হবে যাতে সেটা দেখেই এক্সামিনার নাম্বার দিয়ে দেয়। তো তার জন্য তোমরা কি করবে? যখনই কিছু এক্সপ্লেন করবে, তোমরা কথা কম লিখবে, কিন্তু এই ফ্লো ডায়াগ্রামটা এত সুন্দর করে দেখাবে, বা কোনো ডায়াগ্রাম যখন তুমি আঁকছো পয়েন্ট করে করে যখন তুমি লিখছো, তখন কিন্তু সেই ছবি দেখে এক্সামিনাররা বুঝে যাবে যে তোমার কনসেপ্ট ক্লিয়ার রয়েছে। ওরা যদি নাও পড়তে পারে, তাও তোমার ছবি দেখে কিন্তু ওরা এমনি ইমপ্রেসড হয়ে তোমাকে নাম্বার দিয়ে দেবে। সুতরাং এই জিনিসটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে। আর বায়োলজিতে কিন্তু এমনি অনেক নাম্বার ওঠে। তুমি যদি খাতা আরো সুন্দর করে প্রেজেন্ট করতে পারো, তাহলে কিন্তু আরো ভালো নাম্বার উঠবে। তো এই প্রতিবর্ত ক্রিয়া থেকে কিন্তু এরকম অনেক কোশ্চেন আসতে পারে যে প্রতিবর্ত ক্রিয়া কাকে বলছে, প্রতিবর্ত পদ কি, প্রতিবর্ত ক্রিয়া কে কন্ট্রোল করছে, এই সমস্ত কোশ্চেন গুলো কিন্তু এখান থেকে আসতে পারে। আর ফ্লো ডায়াগ্রামটাও তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। যদি কখনো 3 নম্বরের কোশ্চেন দেয়, প্রতিবর্ত ক্রিয়া এক্সপ্লেন করতে দেয়, তখন এই ছবিটা কিন্তু তোমরা আঁকবে খুব সহজ সরল ভাবে। দেখো আমি দেখিয়ে দিয়েছি। ফার্স্টে গ্রাহক আসছে, গ্রাহকের পরে সেন্সরি নিউরন দিয়ে ও যাচ্ছে সুষুম্না কাণ্ডের ধূসর বস্তুতে, সুষুম্না কাণ্ডের ধূসর বস্তু ওকে রিপ্লাই দিচ্ছে যে না, এবার তোমাকে এই প্রতিবর্ত ক্রিয়ার এগেইনস্টে রিপ্লাই দিতে হবে। তখন সুষুম্না কাণ্ড থেকে সেই উদ্দীপনা বা রিপ্লাইটা মোটর নিউরনের থ্রু কারকে আসছে, কারকের থ্রু তুমি সেই প্রতিবর্ত ক্রিয়ার এগেইনস্টে রিপ্লাই দিচ্ছ। তাহলে এই সুন্দর ডায়াগ্রামটা যদি ভালো করে এক্সপ্লেন করতে পারো, তাহলে কিন্তু নাম্বার পুরো উঠবে। তাহলে আর এই যে প্রতিবর্ত ক্রিয়া বা প্রতিবর্ত পথ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য। আর এখান থেকে কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। তো আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে। যদি কোনো রকম কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্টের থ্রু আমাদেরকে সেটা জানাবে। আমরা পরবর্তী টপিকে সেটা নিয়ে আসবো, যথাযথভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। আর তোমরা যদি এখনো এডুইনস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং আরো শিক্ষামূলক এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে। ধন্যবাদ।